সাধারণ একটা ব্রেড দিয়ে আপনাদের সাথে মজার একটা নাস্তা শেয়ার করছি। বাসার বাচ্চারা থেকে শুরু করে বাহিরের মেহমানরাও অনেক পছন্দ করবে এই নাস্তাটি। এই নাস্তাটির জন্য 3 থেকে 4 পিস চিকেনই যথেষ্ট। এখানে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, একটু টমেটো সস, একটু মেয়োনিজ। দিয়ে দিব সিদ্ধ করা আলু আর গ্রেট করা চিজ। এবার দিয়ে দিব সিদ্ধ করা মাংসের টুকরোগুলো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এখানে একটা পাউরুটিকে আমি গোল শেপে কেটে নিব। আপনারা দেখে বুঝে নেবেন। একই শেপে আমি প্রত্যেকটা পাউরুটিকে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি থেকে একটা পাউরুটির মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিব। অন্য পাশে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। চারিপাশে ডিমের মিশ্রণ থেকে একটু করে ডিম লাগিয়ে দিব। এতে করে সিল করতে অনেক সুবিধা হবে। এইভাবে আমি প্রত্যেকটি পাউরুটিকে মাংসের পুর দিয়ে সিল করে নিব। এবার ডিমটা যে ভেঙে রেখেছিলাম এই ডিমটার মধ্যে একটু ভালো করেই চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। ব্রেডের 2 পাশ আমি ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। আপনারা চাইলে এই অবস্থায় ডিপ ফ্রিজেও রাখতে পারবেন। বাসায় হুটহাট মেহমান আসলে ঝটপট ভেজে নিতে পারবেন। তো আমি আজকে আর ফ্রোজেন করছি না, আমি সবগুলো আজকে ভেজে নিব। এখানে আমি তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার তেলের মধ্যে সবগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। বেশি সময় নিয়ে ভাজবো না, হালকা ভেজে নিব। বেশি সময় নিয়ে ভাজলে ব্রেড ক্রাম্বসগুলা পুড়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। রেডি হয়ে গেল মজাদার ব্রেড এবং চিজ দিয়ে একটি নাস্তা। এই মজাদার নাস্তাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।